খনিকা বাস আমার সবসময় ব্যবহার করা হয়। শিডিউলটা একটু মেইনটেইন করা টাফ হয়ে যায়, কিন্তু এখন হচ্ছে 1 বছর হয়ে গেছে তো এজন্য ইউজড টু হয়ে। অবশ্যই ভার্সিটির বাসে একটা সিকিউরিটির একটা ব্যাপার থাকে, বসা যায় ভালোভাবে। তো দেখা যায় সকালে বাসে উঠেই ঘুমিয়ে যায়, ব্যাগ যেভাবে ইচ্ছা সেভাবে থাকে, মানে ওই টেনশনটা মাথায় থাকে না, ছিনতাই হতে পারে বা কিছু হতে পারে। কখনো রুলস ব্রেক করে না। সময় তো আর আইডি কার্ড চেক করা হয় না, এজন্য মাঝে মাঝে বহিরাগত উঠে, তো সেটা সবসময় ধরা যায় না। অবশ্যই একটু সমস্যা তো হয়। আশেপাশের যেই কলেজ বা ভার্সিটি আছে তারা উঠে অনেক সময়, আমরা অনেক সময় হয়তো বুঝলেও কিছু বলি না। ফ্রি বাস বলতে আমরা অবশ্যই এটা বাসের জন্য একটা পে করি, মানে সেমিস্টারের ফার্স্ট, কিন্তু এটা সবসময় দিতে হয় না, এটা একটা হ্যাসেল ফ্রি ব্যাপার। রাস্তাঘাটে সার্জেন্ট আমাদের কোনো ঝামেলা করে না, রাস্তাঘাটে আমাদের সার্জেন্ট খুবই সহযোগিতা করে এবং সিগন্যাল পড়লে আমাদের গাড়িগুলি দেখলে তাড়াতাড়ি তারা সার্জেন্ট আমাদের খুবই সহযোগিতা করে রাস্তাঘাটে। পরীক্ষার সময় আমাদের চাপ পড়ে না, আমাদের তো ফিক্সড করে না, আমাদের স্টপিস মানে ফিক্সড করা আছে, এখানে স্টপিস বাই স্টপিস, আমাদের অন্য কোনো গাড়ি কোথাও না, আমাদের কোনো প্রতিযোগিতা হয় না। আমাদের পাবলিক বাস দেখলো আমাদের সাইড দিয়ে অনেক টাইম যদি বহিরাগত স্টুডেন্ট উঠে তাহলে আমাদের তাদের নামিয়ে অবশ্যই মেয়েদের 100% সেফটি করা। আমার চাকরির বয়স হচ্ছে 13। স্টুডেন্টরা ফেসবুকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে, মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে যোগাযোগ করে গাড়িগুলো। স্টুডেন্টরা জানে এই বাসটা এখানে আসছে, স্টপিসটা এখানে কটা বাজে গাড়িটা চলে আসবে তারাও জানে। আমরা সাধারণত বাসগুলোকে লাল বাস বলে ডাকি। সব বাস বিভিন্ন স্টপেজে যায়, বিভিন্ন জায়গায় যায় ঢাকার বিভিন্ন থেকে, যারা হলে থাকে ট্রেনকে নিয়ে এবং কি নামিয়ে দিয়ে। প্রত্যেকটা বাসেরই আলাদা নাম আছে, যেমন ইশাখা, আনন্দ, হেমন্ত, বসন্ত, ফাল্গুনি, বিভিন্নটা বিভিন্ন জায়গায়। মুগদাপাড়া, ভবেরচর, মিরপুর, শেওড়াপাড়া, কাজীপাড়া, তারপর সাভার, নবীনগর, এক এক বাস এক এক জায়গায় যায়। যে অবশ্য টাইমগুলো মেনটেন করা সম্ভব। আপের আলাদা টাইম থাকে, ডাউনের আলাদা টাইম। প্রত্যেকটি বাসের নির্দিষ্ট কমিটি রয়েছে, কমিটির ড্রাইভার এবং কি পরিবহনের সাথে যারা সম্পর্কিত তাদের সাথে কথা বলে শিক্ষার্থীদের সুবিধা অনুযায়ী। এই জন্য শিক্ষার্থীরা তাদের সুবিধা অনুযায়ী আসতে পারে এবং কি, কারণ মেয়েদের জন্য উপরে ওঠা কষ্ট, ওদের সুবিধার জন্য সিস্টেমটা নিচে রাখা হয়েছে। বছরের যখন আমরা নারী দিবস থাকে তখন তাদের সম্মানার্থে আমরা তাদের উপরে বসতে দেই, ছেলেরা তখন নিচে বসে যায়। এখানে অনেকগুলো সিটির নিজস্ব মালিকানাধীন বাস রয়েছে, অনেকগুলো বাস রয়েছে বিআরটিসির, যেগুলো চুক্তিভিত্তিক এখানে চলাচল করে, অ্যাসোসিয়েশন থেকে উপহার পেয়েছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, মানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা বের হয়ে গেছে, যে অ্যালামনাইরা, তাদের নিজস্ব অর্থায়ন এটা শিক্ষার্থীদের জন্য উপহার দেয়। প্রতিটি বাসের দেখা যায় যে আপের 5টা শিডিউল, ডাউনের 5-6টা শিডিউল থাকে এবং পর্যাপ্ত পরিমাণে রয়েছে। আর যেটা ভোগান্তি হতে হয় মাঝে মধ্যে দাঁড়ায় যাওয়া আসা করা, তখন এটা অনেকে সানন্দে গ্রহণ করে, তেমন অসুবিধা হয় না। যে কোনো একটি কার্ড, আমাদের লাইব্রেরি কার্ড, হল কার্ড, ভার্সিটির কার্ড, ডিপার্টমেন্টের ভার্সিটির পরিচয় শনাক্ত করার জন্য যে কোনো একটি কার্ড দেখাইলে হয়। অনেক সময় বহিরাগতরা আমাদের বাসে উঠে যায়, তারা যাতায়াত করে, অনেক সময় ধরা হয়, অনেক সময় ধরা হয় না। অনেক সময় আইডি কার্ড যখন আমরা চেক করি তখন হয়তো বা ধরা পড়ে যে উনি ঢাকা ইউনিভার্সিটির না, তবে যাতায়াত করে, তখন ওনাকে আমরা বুঝি। তবে এখানে অত অঠোরতার কিছু নেই। তবে কেউ যদি অন্যায় কাজকর্ম করে বাসে উঠে, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রক্টোরিয়াল টিম আছে, আইন শৃঙ্খলা বাহিনী, সেভাবে ব্যবস্থা নেওয়া। ঢাকা ইউনিভার্সিটির একটি সেন্ট্রাল অ্যাপ রয়েছে, অ্যাপের মাধ্যমে সকল শিডিউল দেওয়া রয়েছে। পাশাপাশি আমাদের প্রত্যেক ব্যাচ অনুযায়ী মেসেঞ্জার গ্রুপ রয়েছে। ইউনিভার্সিটি ক্যাম্পাসে এখানে সিনেট ভবন, ভিসি চত্বর, মল চত্বর, কার্জন হল, তারপর হচ্ছে অ্যানেক্স ভবনের সামনে এই স্টপেজগুলো থেকে স্টুডেন্টরা উঠতে পারে।